নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, আমি প্রত্যেকদিন বলি, আপনারা অনেকেই খুব সিনসিয়ারলি দেখেন, আবার অনেকে অ্যাভয়েডও করেন। আমি গত দুটো ভিডিও দিয়েছিলাম, খুব একটা ভিউ আসেনি, অথচ এই ভিডিওর ভেতরে আমি জানি আমি কতখানি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলেছি। বাট দুঃখজনক ব্যাপার, আপনাদের ওই জিনিসটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকর, প্রচণ্ড ক্ষতিকর। কারণ একটা কথা মনে রাখবেন, আমি সেদিন বলেছিলাম যে আপনার যে রোগটা নেই, যে রোগটা আপনার নেই, সেটা আরও বেশি করে আপনার জানা দরকার। বুঝতে পারছেন তো? সেটা আরও বেশি করে আপনার জানা দরকার। আপনারা তো জাস্ট আপনার যে রোগটা সেটাই দেখেন, এটা ভুল। এরকম করলে ডাক্তারি শিখতেও পারবেন না, আর খুব একটা কাজেও লাগবে না। কারণ এই আলোচনার মধ্যেই নেগেটিভ পজিটিভ সব কথা আমরা বলে থাকি। বুঝতে পারছেন তো? তো সিনসিয়ারলি আমি বলবো যে আপনারা সবসময় সবগুলো ভিডিও দেখবেন যদি শিখতে চান। আর যারা এমনি এমনি করেন তাদের ইচ্ছে মতো করুন, কোনো অসুবিধা নেই। বাট এটা জেনে রাখুন, আপনারা খুব একটা দক্ষ হতে পারবেন না, এটা জানা কথা। আসুন, আমি 100% জানি আজকে যে ভিডিওটা দিচ্ছি আপনারা সকলেই দেখবেন, এবং প্রত্যেকটা লোক এটাকে বারবার দেখবে। কেন দেখবে জানেন? এই জন্যই দেখবে যে আজকের যে ভিডিওটা সেটা প্রত্যেকটা পরিবারে খুব কাজের হবে, খুব কাজের হবে। কি বলবো, খুব কাজের হবে, মানে অর্থাৎ কিনা এই ভিডিওটা ঘুরে ফিরেই সবাই দেখবেন। হ্যাঁ, ডেইলি দেখবেন। এমনই একটা ভিডিও আজকে বানাতে চলেছি, এবং এত সুন্দর আলোচনা রয়েছে আজকের। ভিডিওটা ভালো করে দেখবেন, এটার ভিতরে কী আছে। আর একটু না গেলে তো বুঝতে পারবেন না। শুধু আপনাদের রিকোয়েস্ট যে আপনারা সিনসিয়ারলি দেখুন, পজ করবেন না, এগিয়ে যান, শিখেন, দেখবেন কি কতটা এগিয়ে যেতে পারেন, কতটা নিরাপদ হয়ে যান। অসুখ বিসুখ টাচই করতে পারবে না, আর প্রাথমিক চিকিৎসাটাও শিখে গেলেন। বুঝতে পারছেন তো? আসুন, আমি একটা ব্যাপারে অত্যন্ত আনন্দিত এই জন্যে যে আপনারা যারা কিছুই জানতেন না, কিছুই বলতে গেলে একদম হোমিওপ্যাথির ওয়াকও জানতেন না, তারা কিন্তু এখন রীতিমতো কি বলবো, এক্সপার্ট হয়ে গেছেন। অনেকের প্রমাণ আমি পেয়েছি, এক্সপার্ট হয়ে গেছে। জটিল রোগগুলোতেও ওরা একটু একটু পেকে গেছেন। কি বলবো, ওই যে শিখেছেন, জেনেছেন, এটা সাংঘাতিক ব্যাপার। অনেকে এটা বুঝেন না যে শেখার দরকার। পৃথিবীতে জ্ঞান হচ্ছে মেইন জিনিস। এই জ্ঞান চক্ষু যদি আপনার খুলে যায়, কোনো কিছুকেই আপনাদের আর বাধা হয়ে সামনে দাঁড়াতে হবে না। দেখবেন সব কিছু উড়ে গেছে, আপনার জ্ঞানের কাছে সব ডুবে যাবে। যথেষ্ট প্রমাণ রয়েছে এটার। আসুন, আজকে আমি শেখাবো। কেন আমি বলেছিলাম যে আজকে ভিডিওটা আপনারা সবাই দেখবেন, কেন বলেছিলাম জানেন? আমি যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা পরিবারে ডেইলি এসব হচ্ছে। বলবেন কি হচ্ছে? ঠিক আছে, তাহলে খুলেই বলি। আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে আকস্মিক যে ব্যাপারগুলো, অর্থাৎ প্রত্যেক দিনই যে কোনো সময় যে কোনো কারোর কিছু হতে পারে, যে অসুখটা, সেটার রিমেডি বলবো। একটা নয়, প্রায় 5টা-6টা রিমেডি বলবো, যেটা দেখবেন একটা না একটা আপনার ডেইলি লাগবে। ঠিক আছে, আরও খুলে বলি। দেখুন, মনে করুন আপনার ফ্যামিলিতে অনেকজন আছেন, আপনি আছেন, আপনার স্ত্রী আছেন, বা আপনার ঠাকুরদা আছেন, বাবা আছেন, বাচ্চা কাচ্চা আছে, অনেক সবাই আছেন। হ্যাঁ, বা কেউ নেই, 2-3 জন আছেন মাত্র। কি হতে পারে আকস্মিক? কি হতে পারে বলছি। হঠাৎ মনে করুন বমি শুরু হয়ে গেল, বমি। হ্যাঁ, গড় করে বমি হচ্ছে, বমি। এখন কি করি? দোকানে যেতে হবে, ফার্মাসিস্টকে বলতে হবে, চট করে তখন ডাক্তার মিলে না, ফার্মাসিস্টকে বলেই আনতে হয়। ইমার্জেন্সি গিয়ে বলতে হবে, দাদা আমার তো বমি হচ্ছে, আমাকে একটা ট্যাবলেট দিন, এই কথাই বলবেন। তো ফার্মাসিস্টটা কিন্তু খুব বেশি পাওয়ারফুল মেডিসিন দিতে পারেন না, কেননা তারা তো প্র্যাকটিশনার নন। যেটা ডাক্তার দিতে পারবেন তারা পারবেন না। তো ভয়ে ওনারাও 2-4টা ট্যাবলেট দেন, আর ঠিক আছে, নিয়ে খেয়ে দেখুন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এগুলো খুব একটা লাভবান হয় না, আমরা নিজেরা দেখে নিচ্ছি। আর ফার্মাসিস্ট যেটা দেয় সেটা সেই পূর্ণ ক্ষমতা সম্পন্ন মেডিসিনটা ওরা দিতে পারে না, যেটার জন্য লাভ হয় না, বেকার। বমি বন্ধ হলো না, ঘুরে ফিরে ওই আপনার হসপিটালে বা ডাক্তার দেখাতে হয় বিকালবেলা। গেল একটা।
আজকে এই বমি যদি হঠাৎ হয় সেটার কি ঔষধ আমি বলবো, একদম মুখ্য দাওয়াই, এমন দাওয়াই বলবো যে আপনার যেতেও হবে না, আপনি দেখবেন ওকে, তাহলে এটা বড় ব্যাপার। দ্বিতীয় যে ওষুধটা নিয়ে বলবো সেটা হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা যে কোনো সময় কারো শুরু হতে পারে, মহিলাদের তো আর বলে লাভ নেই, পুরুষের চেয়ে মহিলাদের মাথা ব্যথা বেশি, যে কোনো সময় হতে পারে। কপালে আধখানা, কপাল জুড়ে ব্যথা, চোখের উপরে ব্যথা, মাথার পেছন দিকে ব্যথা, মাথার এক পাশে ব্যথা, ডান দিকে ব্যথা, বাঁ দিকে ব্যথা, মানে কি বলবো, বিভিন্ন রকমের মাথা ব্যথা আছে। তা আমি বলবো আজকে সেই হঠাৎ করে যদি মাথা ব্যথা হয় তাহলে কোন ওষুধটা খাবেন সেটা নিয়ে আলোচনা করবো, এবং এমন একটা ওষুধ বলবো যেটা খাওয়া মাত্রই মাথা ব্যথা শেষ। এই জন্য বলছিলাম আজকের ভিডিওটা খুব দরকারি। আরও আছে এরপরে যে ব্যথা, সেটা হচ্ছে পেট ব্যথা। মনে করুন হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে গেল, এগুলো আজকাল প্রায়ই হচ্ছে পেট ব্যথা। তাহলে হঠাৎ করে পেট ব্যথা হলে কী করবেন, বেশ চিন্তায় পড়ে যান। ওই তো ফার্মেসি দৌড়াতে হবে, পেট ব্যথা কমানোর জন্য কিছু একটা খেতে হবে, ঠিক আছে? হোমিওপ্যাথিতে এটার ভালো মেডিসিন আছে, আমি বলে দেবো, খাওয়া মাত্রই পেট ব্যথা শেষ। এবার আসছি গ্যাস অ্যাসিড হয়ে মারাত্মক অবস্থা, খেয়েছেন তারপরে গ্যাস হয়ে গেল, অ্যাসিড হয়ে গেল, মারাত্মক অবস্থা, টক ডেগুর উঠছে, বমি বমি করছে, মাথা ঘোরাচ্ছে। গ্যাস থেকে কিন্তু খুব বাজে শরীর খারাপ করে, সব গ্যাসের কারণে। তখন কি করবেন, কি খাবেন, সেটাও বলবো। আরও আসছে, মনে করুন সকাল থেকে শুরু হয়ে গেল দাস্ত, পাতলা পায়খানা, একবার গেলেন আবার গেলেন আবার গেলেন, হ্যাঁ, আধ ঘন্টা পর পরেই যাচ্ছেন, চিন্তা করে গেলেন কি আরে এটা তো পেট খারাপ হয়ে গেল, এখন কি খাবো, ঘরে তো কোনো ওষুধ নেই, এখন কি খাবো, তো দৌড়ে যেতে হবে ফার্মেসিতে, গিয়ে ফার্মাসিস্টকে বলেই আনতে হবে। কিন্তু আমি সেই দাস্তরও ঔষধটা আজকে বলে দেব, যেটা খেলে পরে আপনি সুস্থ, ঠিক আছে? তাহলে দেখুন তো আজকের ভিডিওটা কত কাজের। লাগবেই লাগবে। আরও আছে দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা হঠাৎ করে কারোর দাঁতে ব্যথা হতে পারে, মেয়েদের তো আর বলে লাভ নেই, চিৎকার কান্নাকাটি, দাঁতে ব্যথা প্রচন্ড, কি করবেন তখন, ঠিক আছে? এমন সুন্দর ঔষধ বলবো, দাঁত ব্যথা গায়েব, 100% গ্যারান্টেড মেডিসিন বলবো। প্রচুর লোক কিন্তু অ্যালোপ্যাথি ট্যাবলেট, পেইন কিলার কেউ কমেনি, কিন্তু এই ওষুধটা খাওয়ার পরে একদম সুস্থ। আর এগুলো সবগুলো যদি জেনে যান তাহলে তো আপনি ডাক্তার, আপনি আপনার ফ্যামিলিতে আপনি ডাক্তার, এগুলোই বেশি হয়, ঠিক আছে? আসুন আরও যাই, কানে ব্যথা। কানে ব্যথা মারাত্মক, কানে ব্যথা শুরু হলে একেবারে কি বলবো, কান্নাকাটি শুরু হয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের বেশি কানে ব্যথা হয়। তো কানে ব্যথা হলে কি করবেন, নানা ধরনের লোকেরা চিন্তা করে এখন কি করব কি করব, এই ইএনটিকে তো পেতে গেলে বিকালবেলা, তো সেই বিকালবেলা অবধি কি অবস্থা বুঝতে পারছেন তো, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি। সেই কানে ব্যথার ওষুধ বলবো, খাওয়ার 10 থেকে 15 মিনিট পরে ব্যথা শেষ, ঠিক আছে? তাহলে দেখুন আজকের ভিডিওটা কত দরকার। আজকের ভিডিওর জন্য বলছি একেবারে আপনাদের জন্য একেবারে শোনায় সোহাগা, এই একটা ভিডিওতে সব কিছু পেয়ে যাবেন। লাস্ট, হ্যাঁ লাস্ট, আর কিছু নেই, এই পর্যন্তই। বাকি যেগুলো আছে আরেকদিন আরেকটা ভিডিওতে বুঝিয়ে দেবো, আরও অনেক অসংখ্য ব্যাপার আছে যেগুলো অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে হয়, কিন্তু আজকে যে মেন বিষয়গুলো বলবো সেগুলো কিন্তু আপনাদের জন্য খুব কাজ দেবে, খুব কাজ দেবে, আর সেটা বুঝেই আমি কিন্তু আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি, যাতে সবাই উপকৃত হয়, ঠিক আছে? আসুন দেরি না করে একটা একটা করে বলে দিই। প্রথমে বলেছিলাম বমি। হঠাৎ যদি বমি শুরু হয়, সেটা বাচ্চার হতে পারে, আপনার হতে পারে, যে কারো ফ্যামিলির যে কারো হতে পারে, তাহলে কি ওষুধটা খাওয়া যায়? বমির জন্য সবচেয়ে সেরা মেডিসিন হচ্ছে ইপিকাক, কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, ইপিকাকের পটেন্সি, ইপিকাক 30ও পাওয়া যায়, 200 পাওয়া যায় পটেন্সি, অনেকে এই দুটো নাম্বার বেশি জানেন, 30-200, কিন্তু না, বমি বন্ধ করতে হলে একটা পটেন্সি সবচেয়ে বেশি কার্যকরী, সেটা হচ্ছে 6, বুঝতে পারছেন তো? 6 পটেন্সির ঔষধ ইপিকাক ঘরে রাখতে হবে, এবং বমি শুরু হলে 2 ঘন্টা পর পর, আধ ঘন্টা পর পর 2 ফোঁটা করে খাওয়াতে শুরু করুন, বেশি নয়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই
সুস্থ, বমি বন্ধ। কিন্তু সেখানে যদি 30 খাওয়ান বা 200 দেন, বন্ধ হবে না। বন্ধ হলেও অনেক পরে হবে। এইটাই হচ্ছে সমস্যা। এটার জন্যই ডাক্তারি শিখতে হয়, এটার জন্য ডাক্তারি শিখতে হয়। ওরা বুঝে গেছেন? আসুন তাহলে জেনে গেলেন। ইপিকা 6 2 করে, হ্যাঁ, আধ ঘন্টা পর পর খাওয়াতে পারেন, বমি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবারে আসছি, বলছিলাম মাথা ব্যথা। হঠাৎ যদি মাথা ব্যথা করে তাহলে কি খাবেন? মেয়েদেরই বেশি হয়। মাথা ব্যথায় কিন্তু 2 ধরনের ঔষধ ইউজ হয়। একটা হচ্ছে যদি সর্দির থেকে মাথা ব্যথা হয় তাহলে একটা, আর যদি কোনো কারণ নেই, কারণ ছাড়া মাথা ব্যথা, তাহলে কি খাবেন? ঠিক আছে, দেরি না করে বলে দিচ্ছি। মাথা ব্যথা মহিলাদের হোক, পুরুষদের হোক, যারই হোক, প্রথমে যদি সর্দি থাকে তাহলে ব্রায়োনিয়া 30 2 করে 1 ঘন্টা পর পর খেতে থাকুন। শেষ। ঘন্টার মধ্যে, মানে 1-2 ডোজ পড়লেই সাথে সাথে ব্যথা কমতে শুরু করবে, আর 2-3 ডোজ পড়ার পরে শেষ। জেনে গেলেন। কিন্তু যদি সর্দি না থাকে, দেখা যায় এমনি এমনি ব্যথা, তাহলে কি খাবেন? তাহলে যে ওষুধটা, সেটা খুব কড়া ওষুধ, সেটার নাম হচ্ছে বেলাডোনা। বেলাডোনা সেই একই পটেন্সি, 30 পটেন্সি নেবেন এবং 2 করে 1 ঘন্টা পর পর কয়েকবার খেলেই শেষ মাথা ব্যথা। এগুলো নোট করে রাখুন, দেখবেন একদম ওকে গেল। এবারে আসছি পেট ব্যথা। পেট ব্যথা যে কোনো সময় হতে পারে, যে কোনো কারো হতে পারে। তো হঠাৎ যদি পেট ব্যথা শুরু হয় তাহলে কি খাবেন? ওষুধের নামটা লিখে রাখুন, কোলোসিন্থ মাদার টিনচার। ঠিক আছে, কিভাবে খাবেন? একটা 4 চামচ জল নিন আর সেখানে 10 ফোঁটা ফেলুন। 4 চামচ জল নিন, কাঁচা জল, ঠান্ডা জল, আর সেখানে 10 ফোঁটা ফেলুন, ফেলেই খেয়ে নিন। প্রথমবারে কমবে না, 1-2-3 বার খাওয়ার পরে এটা পেট ব্যথা কমা শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। ঠিক আছে, এবার আসছি গ্যাস অ্যাসিড। অতিরিক্ত গ্যাস অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিডিটি মারাত্মক দেখা দিচ্ছে, বুক ধড়ফড় করছে, অসুস্থ ফিল করছেন, সেরকম ক্ষেত্রে কি ওষুধ খাবেন? অনেকে ঘরে অ্যান্টাসিড রাখেন, এটা ওটা রাখেন, ডাইজিন রাখেন বা এনজাইম রাখেন, এগুলো খাওয়া যায়। বাট অনেক সময় হয় কি, এটা দিয়েও কাজ হয় না, তখন কি করবেন? তো আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, কার্বো ভেজিটেবল। এটা 30 পটেন্সি নিতে হবে এবং 2 করে, ওই যেটা বলছিলাম, যদি হঠাৎ করে খুব বেশি হয় তাহলে 1 ঘন্টা পর পর 2 করে কয়েকবার খেয়ে নিন, শেষ। গ্যাস উদাও, একদম পারফেক্ট মেডিসিন বলছি। গ্যাস উদাও, প্রাথমিক চিকিৎসা কিন্তু এগুলো যতটা বললাম সব প্রাথমিক চিকিৎসা। যদি কন্টিনিউ আপনার গ্যাস এসেছে তাহলে কন্টিনিউ ট্রিটমেন্ট আছে, সেটার সাথে অসংখ্য ওষুধ খেতে হবে। আবার মাথা ব্যথার কথা বলেছে, মাথা ব্যথা এমনও হতে পারে যে কন্টিনিউ আপনার সারা বছর মাথা ব্যথা থাকে, সেক্ষেত্রে এগুলোতে মানে সাময়িক হলেও পরে অন্যান্য ওষুধ দিয়ে আপনাকে ঠিক করতে হবে। বুঝতে পারছেন? গেল একটা। পেট ব্যথা হয়ে গেল। এবারে আসছি দাস্ত। বুঝতে পারছেন তো? দাস্ত একটা মারাত্মক ডিজিজ। এই দাস্তর জন্য প্রচুর ওষুধ আছে হোমিওপ্যাথিতে, কিন্তু সবচেয়ে যেটা বেশি কার্যকরী, অর্থাৎ যেটাতে দাস্ত সাথে সাথে বন্ধ হয়ে যাবে, সেটাই আমি আজকে বলছি। মানে এই ওষুধগুলো যদি ঘরে রাখেন তাহলে আর ডাক্তারের কাছে যেতে হবে না, 100%, 100 গ্যারান্টি দিয়ে বলছি, যেতেই হবে না। তো শুরু হয়ে গেল, সকাল থেকে দাস্ত শুরু হয়ে গেল, কি করবেন? অনেক ওষুধ আছে, সব বাদ দিন। এলো সোকোট্রিনা 30 পটেন্সি কিনে নিয়ে আসবেন এবং 2 করে 1 ঘন্টা পর পর কয়েকবার খেয়ে নিন, শেষ। দাস্ত বন্ধ, একদম বন্ধ হয়ে যাবে। ক্যাপসুল খেতে হবে না, একদম বন্ধ হয়ে যাবে, দেখবেন একদম ফার্স্ট ক্লাস। ঠিক আছে, গেল দাস্ত। লাস্টে বলছিলাম দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে, ইনফেকশন আছে, তাছাড়া দাঁতের এনামেল এগুলো যদি ক্ষয় হয়ে যায়, মাড়ি পচে গেল, দাঁতের নিচ দিকটা গোড়াটা আলগা হয়ে গেল, সেক্ষেত্রে আরও ওষুধ লাগবে। কিন্তু চট করে ব্যথা কমানোর জন্য একটাই ওষুধ, সেটাকে আমরা বলি প্ল্যান্টাগোমাজার। সেটা তুলায় অল্প পরিমাণে লাগিয়ে ওই দাঁতের ফাঁকে বসে দিতে হবে, হ্যাঁ, কয়েকবার দিন, আধা ঘন্টা পর পর কয়েকবার দিন, ব্যথা একদম শেষ। অথচ এই ব্যথাই অ্যালোপ্যাথিতে গিয়ে পেইন কিলার খেয়েও বন্ধ করা যায় না, কিন্তু এটাতেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে,
এই যে লক্ষণগুলো, এই যে রোগগুলো এখন আমি বললাম বা ওষুধগুলো বললাম, দেখবেন প্রত্যেক দিনই কিছু না কিছু এরকম একটা ব্যাপার ঘটছে, অনেকেরই ঘটে। তখন কিন্তু আমার এই ভিডিওটা দেখবেন, দেখে ওই ব্যাপারটা দেখবেন কি বলেছি, আর সেটা দিয়ে ট্রাই করবেন 100% সুস্থ। প্রায় 100 ভাগই গ্যারান্টি দিয়ে বলছি যে যতগুলো বলেছি একদম পারফেক্ট মেডিসিন বলেছি। আরও অনেক ওষুধ আছে, সেগুলোতে ততটা কাজ হবে না, কিন্তু এগুলোতে আপনি 100% রেজাল্ট এসে যাবে। এই জন্যই বললাম প্রাথমিক চিকিৎসা হয়ে গেল। এই জন্যই বলেছিলাম যে প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন, নিজেকে রক্ষা করতে পারবেন, ফ্যামিলিকে রক্ষা করতে পারবেন, টাকা পয়সাও কম খরচা হবে, দেখবেন সুন্দর সুস্থ হয়ে গেছেন। আজকে যে ভিডিওতে যতগুলো ওষুধ নিয়ে আলোচনা করলাম, এটা যদি ক্রনিক হয় তাহলে এটার সাথে আরও অন্যান্য ওষুধ লাগবে, তখন আমার সাথে কনসাল্ট করতে হবে। আর যদি সাময়িকভাবে হঠাৎ করে হলো তাহলে ওষুধ খেলে সাথে সাথে শেষ। ঠিক আছে, ওকে। আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এসেছেন, আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেনই দেবেন। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তারাও উপকৃত হবে। ঠিক আছে, আগামীকাল আরেকটা এরকম খুব মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।